ইন্টিগ্রালের একটা ইম্পর্টেন্ট পোর্শন। আজকেও আমরা ডেফিনেট ইন্টিগ্রালের ইম্পর্টেন্ট আরেকটা পোর্শন করাবো, যেটা এই দুটো পোর্শন অবভিয়াসলি আসবে। তো আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব বেশি ভাবে ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় এভরি ইয়ারে কিছু কোশ্চেন পড়ে। আমি আজকে যেটা করাবো, ঠিক আছে? তো ফার্স্টে হেডিং করো ডেফিনেট ইন্টিগ্রাল। এটা কত লেকচার স্যার? লেকচার 1 না লেকচার 2? লেকচার 3। এটা লেকচার 3। আচ্ছা, হেডিং করো ডেফিনেট ইন্টিগ্রাল, লেকচার 3। definite integral lecture 3, definite integral lecture 3। আজকে আমি আচ্ছা হোমওয়ার্ক গুলো সবার হয়েছে তো? হোমওয়ার্ক গুলো সবার হয়েছে? হোমওয়ার্ক গুলো আজকে বানাতে পারবেন বাবু, ঠিক আছে? আজকে কিন্তু তুমি আমার সামনে আসো। হোমওয়ার্ক হয়েছে হ্যাঁ কি না? এবার ধরে কিন্তু পেটাবি, এবার মানে শিওর শট পেটাবো, আমার স্কেল আছে। কেন বলিস কেন হোমওয়ার্ক? কান্দর 10 বার উদ্ঘোষ, কান্দর 10 বার উদ্ঘোষ। আমি ক্যামেরা ঘোরাবো, সবাই দেখবে। কান্দর 10 বার উদ্ঘোষ। তোমার সোয়াগ বেরিয়ে যাবে। কেন? তোকে আমি তোর তো সাহস তো কম না, তুই মানে হোমওয়ার্ক ছাড়া তুই জানিস আমি হোমওয়ার্ক দেখবো। আমি পরিষ্কার করে গ্রুপে বলে দিয়েছি, পরিষ্কার করে গ্রুপে বলে দিয়েছি আমি। কি সময় গ্রুপে বলিনি? তাহলে তুই কি এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছিস নাকি সামনে বছর ট্রাই করছিস আবার? কি মানে কি বল, বিষয়টা কি? আগের দিন গায়েব হয়ে গেলি, আজকে হোমওয়ার্ক করিস কি? মানে চাই চলছে নাকি বলতো? করিস নি কেন? কান্দন উদ্ঘোষ কর, কিচ্ছু করার নেই। কান্দন উদ্ঘোষ কর, পর এসব রেকর্ড হচ্ছে, ভাইরাল হয়ে যাবে, চিন্তা করিস না। কর, ভাইরাল হওয়ার শর্ত তো। কর। আমি কান্দন উদ্ঘোষ করবো, কিন্তু মানে আমার সাথে করে লাভ নেই। তাতেই কর, আমার টাইম যাচ্ছে, আমি স্টার্ট করবো পড়া। তাড়াতাড়ি যত দেরি করবি 5 করে বাড়বে কিন্তু এপি সিরিজে। তাড়াতাড়ি বলছি। হোমওয়ার্ক কে করেনি? হোমওয়ার্ক কে করেনি? আজকে আমি অনলাইনে শাস্তি দেবো, কান ধরে উদ্ঘোষ করাবো সবাইকে ক্যামেরা অন করে। হোমওয়ার্ক কে করেনি? আর এবার আর না। আমি কিন্তু বলেছি সমদীপ, তুই তখন সামনে আছিস, তোর মানে সবথেকে বড় প্রবলেম, তুই কিন্তু গায়ে করতে পারবি না। কান্দুর দোষ কর, 4 বার কর, ছেড়ে দেবো। লিস্ট, এই নাম্বারটা লিস্ট। আমি ছোট নিচু ক্লাসে 10 দিন বাইরে নিচে কথা বলি, 4 বার কর, ছেড়ে দেবো। কর 4 বার কর, তাতে এটা নয়তো আমি বাড়াবো 9 বার, তারপরে 9 পাচ্ছে আর বলতে হবে 14, 14 পাচ্ছে 19, 19 পাচ্ছে, এরকম বেড়ে যাবে। 5 গুনবো, 1 2, কাটবি না, দেখাবি করবি না, প্রতিবার কাটিস। আমার এখনই চাই 2 3। আমি কিন্তু ভয়ানক হয়ে যাবো কিন্তু বলি না, আমার এখনই চাই। হোমওয়ার্ক করিস নি কেন? এত সাহস কি? এই হোমওয়ার্ক কবে দিয়েছিস? এই হোমওয়ার্ক কবে দিয়েছিস? এটা তাও 1-1.5 সপ্তাহ মতন হয়ে গেছে, অনেকদিন হয়েছে। একটু তোর প্রতিবারই ডায়লগ থাকে, যেদিন বলি তার আগের বারে এগুলো করছিলাম, এটা থাকলে তার আগের বারে এগুলো করছিলাম। স্যার নভেম্বরের 2 তারিখে দিয়েছিলেন এইটা। নভেম্বর 2 তারিখ শুনছিস তো? তুই আজকে কান্দুর দোষ করবি হ্যাঁ কি না? বল হ্যাঁ কি না? কালকে দিয়ে দেবো, আমার আজকে এখনই চাই। নয়তো 4 বারে কান্দুর দোষ এখন দিতে পারবি? দেরি হচ্ছে, আমি স্টার্ট করবো। আমার পড়ানোর অনেক কিছু আছে। 4 বার উদ্ঘোষ কর, এখানে ছেড়ে দেবে ক্যামেরা অন করো। 4 বার উদ্ঘোষ কর, তাড়াতাড়ি। আমার কাছে ঠাড়াঠাড়ি কোনো সিন নেই, তাড়াতাড়ি পাস তাড়াতাড়ি। 4 বার উদ্ঘোষ করে হয়ে যাবে, তাড়াতাড়ি।
সামনে দাঁড়া, এই সামনে দাঁড়া, সামনে দাঁড়া, এই সুমিত সর, এই সামনে দাঁড়া, সামনে দাঁড়া, ওই ব্যাগটা সামনে দাঁড়া, এটাকে নিয়ে তো এটাকে শুরু করতে হবে। দাঁড়া 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 না দাঁড়া, শিক্ষা না দিলে হবে না। হ্যাঁ দাঁড়া দাঁড়া, ঘুরবি না ঘুরবি না ঘুরবি না, তুই এখানে দাঁড়া, তোমার সোয়াগ আমি বার করবো, দাঁড়াও, এদিকে 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 আসো, এটা দাও, এদিকে আসো, হোমওয়ার্ক না করলে কাজ করতে হবে, আমি ছাড়া কান্নাকাটি করে কোনো লাভ নেই, এখানে কাজ করবো সবাই করবে, যে যে করে যায় প্রত্যেকটা চ্যানেলগুলো কাজ করবে, অফলাইনে ক্লাস অফলাইনেও শাস্তি, অনলাইনেও শাস্তি, কিছু ছাড়বো না। দুদিন পরে পরীক্ষা, চ্যাংড়ামো হচ্ছে, হ্যাঁ করে দেবো করে রাখবে, মেয়েদের মতো কাটবি না, কাটছিস কেন? তোকে মেরেছি তুই কাটছিস কেন? তোর কান্দন উপোস করতে হচ্ছে কিন্তু, তুই এখানে দাঁড়িয়েছিলিস কিন্তু। আচ্ছা আমি ক্যামেরা অন করবো না, দাঁড়া, চারবার কান্দন উপোস করে ছেড়ে দেবো, কর কর, এই লাস্ট বার তুই বলে দিবি, লাস্ট বার, এই জিনিস যদি আমি নেক্সট টাইম দেখেছি, কপালে দুঃখ আছে কিন্তু। আচ্ছা, এই লেকচারে আমরা কিছু প্রপার্টি, মানে একটা প্রপার্টির উপর আমরা দেখবো, ঠিক আছে, যে কিভাবে অঙ্কগুলো হবে। ডেফিনেট ইন্টিগ্রালের ভেতরে অনেকগুলো টাইপ আছে, ঠিক আছে, একটা হচ্ছে জেনারেল টাইপ, মানে ধর আগে যে টাইপগুলো করেছিলাম বেসিক ইন্টিগ্রেশনে, বাই পার্টসে, তোর সাবস্টিটিউশনে, ঠিক আছে, স্পেশাল ফর্মসে, সেগুলোকেই মনে কর যদি লিমিট দিয়ে দেয়, সেটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রালের নিজস্ব কিছু প্রপার্টি আছে, ঠিক আছে, কিছু প্রপার্টি আছে, কিছু এক্সট্রাঅর্ডিনারি প্রপার্টি আছে, সেই প্রপার্টি গুলোকে ইউজ করে ডেফিনেট ইন্টিগ্রালের একটা পার্ট, ঠিক আছে। তো ডেফিনেট ইন্টিগ্রালের মধ্যে দু ধরনের জিনিস ঘোরাফেরা করে, একটা হচ্ছে যে যেগুলো প্রিভিয়াসলি যেগুলো পড়েছিস ইন্টিগ্রেশনে, ইনডেফিনেট ইন্টিগ্রালে, বাই পার্টস বল, স্পেশাল ফর্মস বল, বিদিশা শুনতে পাচ্ছিস তো? বিদিশা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। স্পেশাল ফর্মস বল, ঠিক আছে, তারপরে আর কি বলবি, সাবস্টিটিউশন সেকেন্ড পার্ট বল, যা করে সেগুলোকে ডেফিনেট মানে একটা লিমিট বসিয়ে দিয়ে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রালের একটা পোর্শনে তুই পাবি। আরেকটা পোর্শনে কি পাবি? প্রপার্টি ইউজ করে, ঠিক আছে, প্রপার্টি ইউজ করে। আমরা প্রপার্টি ইউজ করে আগের দিন একটা টাইপ করেছি, ওই যেটা লিমিট টেন্ডেন্স টু ইনফিনিটি যে পরপর পড়ালাম, ভেরি ইম্পর্টেন্ট। আজকে আরেকটা প্রপার্টির উপর পড়াবো, কি দেখ প্রপার্টিটা হচ্ছে, মনে কর ইন্টিগ্রেশন, শান তোকে কিন্তু হোস্ট করে দিয়েছি, কেউ বেরিয়ে গেলে কিন্তু জয়েন করে নিস, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। ইন্টিগ্রেশন a to b fx dx integration a to b fx dx is equals to limit h tends to 0 h into summation 1 r is equals to 1 to n f of a plus rh, f of a plus rh, f of a plus rh। এই প্রপার্টিটাকে কখনো ভুলবে না, এই প্রপার্টির উপর আজকে পড়াশোনা হবে, এবং এই প্রপার্টি দিয়ে যে অঙ্ক আসে কি আসে না, f of a plus rh, তাই তো? হ্যাঁ r equals to 1 to n f of a plus rh। এই প্রপার্টি দিয়ে অঙ্ক আসে কি আসে না আমার উপর ভরসা করতে হবে না, টেস্ট পেপারে যে কোনো পেজ খুলে দেখো, আমি দেখিয়ে দেবো যে পেপার দিয়ে এই প্রপার্টি দিয়ে আসছে কি আসছে না, প্রত্যেকটা পেজে আসবে, প্রত্যেকটা পেজে তোমাদের আমি বলে দেবো যে কোন পেজে আছে, সব প্রত্যেকটা পেজে টেস্ট পেপারে হলো পেজ আছে। তো এই প্রপার্টি দিয়ে অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রপার্টিটা লিখে নাও প্রপার্টিটা लिखे ना। गणेश रिकॉर्ड हो रहा है ना गणेश? हाँ भैया। ओके
তো কি আছে ইন্টিগ্রেশন a to b f of x dx is equals to limit h tends to 0 h summation r is equals to 1 to n f of a plus r h, রাইট? এটা হচ্ছে প্রপার্টি। এবার দেখো প্রপার্টিটা কিভাবে ইমপ্লাই হচ্ছে, কিভাবে কিভাবে কাজ করছে, এটা একটু আমি বোঝাবো। কি বোঝাবো? এবার এই প্রপার্টিটাকে আমি অঙ্কে দিয়ে বোঝাবো, ঠিক আছে? এখানে NH সমান লিখে নাও নোট দিয়ে, নোট বা স্টার দিয়ে লিখে নাও, স্মল NH সমান B minus A, NH সমান B minus A, NH is equals to B minus A। অনেকে আবার ভাবছে স্যার এই NH টা কোথা থেকে আসবে, এটা আবার কি কাজে লাগবে? আমি যখন অঙ্ক করবো তখন বুঝতে পারবে এটা লাগবে, ঠিক আছে? তো NH is equals to B minus A, এটা নোট হিসাবে এই ফর্মুলাটা নিচে, মানে এই প্রপার্টিটার নিচে লিখে নাও। দেখো কিভাবে লাগবে একটু পরে আমি বলছি। তার আগে আমি কিছু বেসিক ফর্মুলা একটু আমি জানতে চাই, তোমরা জানো কিনা। মনে করো ফর্মুলাগুলো লাগে, সেই জন্য আগে থেকে আমি বলে দিচ্ছি। পূজা দেখতে পাচ্ছ? পূজা দেখতে পাচ্ছ? গাঙ্গুলি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অন্বেষা সুলিপ্তা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, হ্যালো স্যার। আচ্ছা হ্যাঁ বলো। বলছি যে ওই ফর্মুলাটার ক্ষেত্রে না সামেশনের মধ্যে কি লেখা ছিল? তোর সাথে আর কোনো কথা নেই আমার। বলে দিন, না লিখতে পারিনি। আরে লিখালাম যে লিমিট h tends to 0। তোর প্রজেক্ট করবে না, দেখ আমি প্রজেক্টটা করে দেবো। তো ম্যাক্সিমাম ইমার প্রজেক্ট বাকি আছে না? হ্যাঁ। যা করেছিলাম সবগুলোকে আমি ফেলে দেবো ড্রেনে, আর তোকে দেবো না। ওটা তো শ্রেয়ার পূজারও আছে। তুই করবি, তোর ফল ভোগ করবে ওরা। একজন করে 10 জন ভোগ করে, ওদেরকে দিয়ে দেবো, আমি বলবো তোকে দেবো না দেয়। আচ্ছা ওটা কি a plus r h? a plus r h, a plus r h। পরের দিন কিন্তু কৌশলী সিরিয়াস নোট, আমি কিন্তু এখানে অফলাইনে দেখতে চাই তোকে, আমি বলে দিলাম। কোনো তর্ক বিতর্ক কিন্তু শুনবো না। লিমিট h tends to 0 h into summation r equals to 1 to n f of a plus r h, নিচে লিখে নাও NH is equals to B minus A, ঠিক আছে? আচ্ছা দুটো ফর্মুলা আমি একটু বলে দেবো, সেটা হচ্ছে তোমরা জানো কি জানো না একটু আমাকে বলবে। সেটা হচ্ছে যে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, 1 plus 2 plus 3 plus dot 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 up to n, ন্যাচারাল নাম্বারের সামেশন অর্গ কি হয়, ফর্মুলা কি বলতে পারবে? অর্গ ন্যাচারাল নাম্বার সামেশনের ফর্মুলা বলতে পারবে? n into n plus 1/2। বলো সুমিত। হ্যাঁ স্যার বললাম তো, আমি বললাম তো। আরে আমি কি বলেছি, তুই ভুল বলেছিস। হ্যাঁ সেটা বল। n into n plus 1 whole divided by 2, ঠিক বলেছে। লিখে নাও, লিখে নাও। এই ফর্মুলাগুলো কিন্তু লাগবে কাজে, ওই জন্য আমি আগে থেকে লিখে নিচ্ছি, ঠিক আছে? ন্যাচারাল নাম্বারের সামেশন যদি আপ টু n টাইমস অবধি থাকে, সামেশন মানে যোগফল, তাদের ফর্মুলা হচ্ছে n into n plus 1 whole divided by 2। নেক্সট হচ্ছে 1 square plus 2 square plus 3 square plus dot 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 plus n square up to n times। আচ্ছা up to n times অবধি বলবো, up to n times বলতে পারবে কত হবে ফর্মুলা? বলতে পারবে? কিভাবে বলতে, কিভাবে বলতে বলো দেখি। কি দাদা বলুন। স্যার বলবো? কে বলবে, কে বলবে? n into n plus 1 into 2n plus 6 by 2n plus 1 by 6। অসাধারণ। n into n plus 1 into 2n plus 1 whole divided by 6, n into n plus 1 into 2n plus 1 whole divided by 6, ঠিক আছে? লিখে নাও, এই ফর্মুলাগুলো কাজে লাগবে, বারবার বলছি, লিখে নাও।
সামেশন থাকে, মনে কর ন্যাচারাল নাম্বার আছে, ঠিক আছে, বাট স্কোয়ার নেই, কিউবের সামেশন, তখন কি হবে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস আপ টু n টাইমস, আপ টু n টাইমস অব্দি যদি চলে, ঠিক আছে, তাহলে কি হবে ফর্মুলা? গণেশ বল পাওগে, गणेश बोल पाओगे? भैया याद नहीं आ रहा है। কে বলতে পারবে? অর্ক বলতে পারবে? কি একটা হোল স্কোয়ার ছিল, এটা ভুলে গেছি, মনে ছিল। সঞ্জয়দি, বিদিশা, হ্যাঁ n হ্যাঁ into বলেছি, ঠিক বলে। n plus 1 whole divided by 2 whole square, n into n plus 1 whole divided by 2 তার whole square, n into n plus 1 whole divided by 2 তার whole square। এই তিনটে ফর্মুলা কিন্তু লাগবে, এই তিনটে ফর্মুলা কিন্তু লাগবে। হয়েছে লেখা? মুছবো। এবার আমি অঙ্কে আসবো। মুছবো না, আমি 5টা অঙ্ক বলবো, 5টা, গুনে গুনে 5টা, ওই 5টার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে আসে, মানে এই যে টাইপটা শেখাচ্ছি, এই 5টার মধ্যে তুমি যে কোনো টেস্ট পেপার ঘুরে খুঁজে দেখো, যে কোনো ইয়ারে ওই 5টার মধ্যে যে কোনো একটা শিওর শর্ট আসবে। তো আজকের টপিকটা 100% লিখে নাও, পরীক্ষায় 100% আসবে। আমি বারবার বলছি, না লিখলে ঠকে যাবে, আমাকে বলতে পারবেন। হলো এইভাবে কিন্তু স্কোর করতে হয়, স্কোর গুলো বোঝো, কোথা থেকে একদম ড্যাম শিওর আসবে, আমি কিন্তু বারবার বলছি, এবং সেখান থেকে ঠিক মতো করলে স্কোর কিন্তু ভালো হবে। আর যদি কেউ না চাও, এই সমদ্বীপের মতো প্রশ্ন করতে না চাও, তাহলে আলাদা ব্যাপার। এই যে বলছি, এবার বলি দাদা স্যার বলে দিন কোনগুলো দেখিয়ে দিন, এবার দাঁড়ালাম, বাড়িতে গিয়ে করবি না, প্রশ্ন জিজ্ঞাসা করবো হোমওয়ার্ক বলি স্যার ওই যে লিমিটেড যে হোমওয়ার্ক বাকিয়ে ওটা করছি না, এরপরে রোটেশনই চলতে থাকে, সাইক্লিং করে। মানে জীবনে আজ অব্দি আমার হোমওয়ার্ক বই তুই দেখাস, আজ 11 থেকে পড়ছিস, আজ যে লাস্টবার কিন্তু বললাম সময়, এরপরে কিন্তু আমি যদি জোর করে তুলে দিই তাহলে কিন্তু খারাপ লাগবে। কিন্তু গার্জিয়ান করবো, কান্নাকাটি করে আর কিছু হবে না। আর মেয়েদের মতো কথা কথা খালিস কিন্তু, হ্যাঁ ছেলে না মেয়ে, ছেলে তো খালিস কেন কথা কথা, বাচ্চাদের মতো কোথায় কোথায় খাবে। অর্ঘদা, ও অর্ঘদা, অর্ঘদা, ও অর্ঘগুপ্ত, তোমার খাতা কোথায় পাঠাবো? তোমার খাতা তো তুমি হেভি পরীক্ষা দিয়েছো। স্যার হ্যালো, হ্যাঁ বলছি যে ওই আপনি ওই না ঠিক আছে, কি না কিছু না বলছি, তোর খাতা কোথায় পাঠাবো? তুই তো হেভি পরীক্ষা দিয়েছিস। আমাকে বলছেন? তোকে বলছি, তোর নাম অর্ক তো? হ্যাঁ, কোন পরীক্ষা? পুজোর আগে ফার্স্ট থেকে বেরোবে তো, এবার এক এক করে তো বেরোবে। আচ্ছা মানে একদম ফার্স্টেরটা, ওই যে আপনার বাড়িতে গিয়ে গেলাম দিলাম। হ্যাঁ তুই, গৌরব, তারপরে পরীক্ষা দিয়েছিলাম না, আমি দিইনি তো পরীক্ষা। কত পেয়েছিস বলবো নাম্বারটা, শুনবি? হ্যাঁ পরীক্ষায় দিইনি ওটা। পরীক্ষা দিস খাতা জমা দিচ্ছিস কেন তাহলে? ও আপনি আমি আপনাকে তখন বললাম স্যার নিতে হবে না, দেখতে হবে না, আপনি সব বলছেন। গল্প বলে লাভ নেই, খাতা জমা দিয়েছিস, চেক করে দিয়েছি, নাম্বার দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তুই কি আসবি তো? হ্যাঁ দেখ, বাবার হোয়াটসঅ্যাপে পাঠাবো নাম্বারটা? না স্যার, না ঠিক আছে। আপনি এখন 0 to 1 ax plus b dx লেখো অঙ্কটা, আমি অঙ্ক দিয়ে প্রপার্টিটা বলবো, না বুঝতে পারলে বলবে। দেখো সঞ্চয়, প্রপার্টিটা কি ছিল? a to b f of x dx থাকলে কি হবে?
লিমিট x টেন্ডস টু 0 দিচ্ছি তাই লিমিট x টেন্ডস টু 0 h ইনটু f অফ h ইনটু সামেশন অফ আচ্ছা r ইজ ইকুয়ালস টু 1 টু n লিখলাম এখানে কি লিখবো f অফ a প্লাস rh এবার সেখানে বলবো a প্লাস rh তাহলে এখানে fx টা কি x এর জায়গায় আমরা rh বসাবো এটাই হচ্ছে f অফ a প্লাস rh ঠিক আছে f অফ a প্লাস rh মানে হচ্ছে f অফ a এর জায়গায় x এর জায়গায় rh বসালাম প্লাস b বোঝা গেল কি ব্যাপারটা বুঝলে গেল fx কোন ফাংশনটা এই ফাংশনটা ঠিক আছে এই ফাংশনটা a প্লাস rh a কত এখানে a কত 0 ঠিক আছে b1 তাহলে a প্লাস rh মানে x এর জায়গায় rh মানে এইটা a rh প্লাস b কম্পারেটিভ মোশন হবে x এর জায়গায় rh হ্যাঁ f না a rh প্লাস b বলে গেল না কেন বল আরো দু চারটে অঙ্ক করলে ওই আগের দিনের মতোই করছি আরো দু চারটে অঙ্ক করলে মাথাটা দিক খুলবে তাহলে x এর জায়গায় সাইন কি বসাবো rh বসাবো বলে গেল কারণ 0 এটা হচ্ছে 0 এটা দেখো 0 ঠিক আছে সঞ্জয় বুঝতে পারছো অনেক বুঝতে পারছো হ্যাঁ স্যার আচ্ছা এবার দেখো এবার একটু এদিকে খেয়াল করো লিমিট x টেন্ডস টু 0 h ইনটু r এর ভ্যালু আমি এক এক করে বসাতে থাকবো আপ টু n r এর ভ্যালু আমি 1 থেকে শুরু করে আপ টু n অবধি বসাতে থাকবো কিভাবে r এর ভ্যালু যদি এখানে 1 বসাই কি হবে ah প্লাস b সামেশন মান প্লাস তো আবার r এর ভ্যালু যদি 2 বসাই কি হবে 2h না কাটবে 10 মিনিট রিমাইন্ডার দিচ্ছি 10 মিনিট পর কাটবে পুজো করতে হবে a ইনটু তাহলে হ্যাঁ ঠিক আছে 2h প্লাস b বোঝা যাচ্ছে না ঠিক আছে এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখ প্লাস ডট 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 আমি বেশি লিখছি না প্লাস কি লিখবো a nh প্লাস b হলো কি হলো ঠিক আছে ঠিক আছে আচ্ছা এ বোঝা গেছে বলো কার বোঝা যায়নি বলো কে বুঝতে পারোনি বলো আচ্ছা এবার এদিকে একটু তাকাও লিমিট গাঙ্গুলি বুঝতে পেরেছো গাঙ্গুলি বোঝা গেছে হ্যাঁ স্যার লিমিট x টেন্ডস টু 0 দেখো খুব সোজা কিছু নেই দুটো অঙ্ক এরপরে আরেকটা অঙ্ক বলি মাথায় ঢুকে যাবে এখন একটু কেমন কেমন মনে হতে পারে দেখো এখানে h প্রত্যেকটা জায়গায় দেখো প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে দেখো h টা অন্তত কমন আছে তাই না h কমন আছে তো তাহলে h যদি কমন নিই তাহলে কি হবে ah যদি কমন নিই তাহলে কি হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 আপ টু n অবধি বলছি প্লাস এবার b গুলো কি হবে b গুলো কতবার যোগ হয়েছে 10 টাইমস তার মানে nb বিদিশা বোঝা গেছে না জানি বলো ও স্যার এটা কি লেখা 1 প্লাস হ্যাঁ বুঝছি এখান থেকে দেখ প্রত্যেকটার মধ্যে h কমন আছে তাই না হ্যাঁ 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 এবার h টাকে কমন নিলে কি দেখছে 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 আপ টু টাইমস অবধি ঠিক আছে আবার b যোগ b করে n অবধি b যোগ আছে তার মানে nb হ্যাঁ হ্যাঁ বুঝতে বল বুঝতে পারলি না হ্যাঁ হ্যাঁ বুঝতে ঠিক
লিখে নাও, লিখে নাও। লিখে নাও। সাইডে লিখে নেবে, সাইডে লিখবে, সাইডে লিখবে স্মল NH ইজিক্যালস টু কি বলেছিলাম মিলিশা ফর্মুলা? NH ইজিক্যালস টু কি বলেছিলাম মিলিশা? মাইনাস এ। B মাইনাস A। তাহলে এখানে B কে সায়ন, A কে 0, A টু B তো, B কে 1, তাহলে কি 1 মাইনাস 0, দ্যাট মিন্স 1, 1 তাহলে NH টা হচ্ছে আমার 1। কোথায় লাগবে মাত্র দেখবে, তোমাদের মনে হবে কোথায় লাগবে, স্যার বারবার NH বা লিখছে কেন? NH টা কোথায় লাগবে মাত্র দেখবে, সাইডে লিখে নাও, সাইডে লিখে নাও। NH is equals to 1। আচ্ছা মুছবো উপরে, উপরের লাইন মুছবো, মুছলাম। নিচের লাইনটা মুছবো। কৌশলী মাথায় ঢুকছে নাকি মাথা উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা এবার দেখ, এবার আমি যদি এখানে H টা কমন নিচ্ছি, আচ্ছা এখানে যদি আমি H টাকে মাল্টিপ্লাই করি, ভালো করে চিন্তা কর, যদি আমি এখানে H টাকে মাল্টিপ্লাই করি, ঠিক আছে, H টাকে আচ্ছা H টাকে মাল্টিপ্লাই করার আগে আরেকটা জিনিস তোকে বলছি, দেখ এখানে তো ফর্মুলা অ্যাপ্লাই হবে না, বল এই জায়গাটা ফর্মুলা অ্যাপ্লাই হবে না, মাল্টিপ্লাই করার আগে করবো, বাট দাঁড়া আরেকটু পরে। লিমিট H টেন্ডস টু 0, H ইনটু H, এটার ফর্মুলা কি এইমাত্র দেখালাম, কি ফর্মুলা? n ইনটু n প্লাস 1 বাই 2, ওই বলেছিলাম না কাজে লাগবে ফর্মুলাগুলো, এই দেখো লাগছে, প্লাস nb, এটা কিন্তু n প্লাস nb, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? বোঝা যাচ্ছে না যাচ্ছে না? যাচ্ছে তো? আচ্ছা বলো বলো। আচ্ছা এবার এবার একটা কাজ করছি আমি সঞ্চারী, এটা হচ্ছে H টাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, H টাকে ব্র্যাকেটে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে কি হচ্ছে দেখ, এই যে বুঝতে পারছিস, লিমিট H টেন্ডস টু 0, বিশাল বুঝতে পারছো না? বুঝতে পারছো না বিশাল? আচ্ছা বুঝতে পেরেছি। দেখ H টাকে দেখ মাল্টিপ্লাই করছি, এখানে দেখ কি হচ্ছে, A ইনটু H স্কয়ার n ইনটু n প্লাস 1 হোল ডিভাইডেড বাই 2 প্লাস NH ইনটু B, তাই না? H টাকে মাল্টিপ্লাই করলাম। এবার এখানে একটা কায়দা করব, কি কায়দা করব সুমিত? H স্কয়ার আছে তো, একটা H কে n এর সঙ্গে মাল্টিপ্লাই করব, আরেকটা H কে ভেতরে মাল্টিপ্লাই করব। H স্কয়ার আছে তো, H স্কয়ার ইনটু n ইনটু n প্লাস 1, তো কি করব, এই H স্কয়ার কে, H স্কয়ার মানে H ইনটু H, তো একটা H কে বাইরে রাখবো, এই n এর সঙ্গে মাল্টিপ্লাই করব, আরেকটা H কে ব্র্যাকেটের ভেতরের সঙ্গে মাল্টিপ্লাই করব। হ্যাঁ তাহলে আমরা এই NH এর ভ্যালুটাকে বসাতে পারবো। ওই জন্যই তো বার করছিলাম আমরা NH। এবার বুঝতে পারছিস কেন NH বার করছিলাম বারবার? NH এর ফর্মুলা কি? সবাই B মাইনাস A, B মাইনাস A। পূজা বুঝতে পারছো? পূজা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে মুছবো, মুছবো, মুছলাম। কি হচ্ছে, লিমিট H টেন্ডস টু 0, A ইনটু এই n টাকে, এই H টাকে একটা n এর সাথে মাল্টিপ্লাই করব, n ইনটু H, আবার আরেকটা H কে ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে দেব, তাহলে কত হবে? NH প্লাস H একদম হোল ডিভাইডেড বাই 2 প্লাস এখানে যেরকম NH রয়েছে এটা থাকবে। ওকে
বলো বোঝা গেল না কেন? বলো বোঝা গেল না কেন? ব্যাস, এবার আমাদের এখন কাজ নেই। এবার কাজ কি? এবার কাজ কি? লিমিটিং ভ্যালুটা বসানো। লিমিটিং ভ্যালুটা কাজ থেকে বসাবো শুধু এইচ এর জায়গায়, আর এনএইচ এর জায়গায় 1 বসাবো। ব্যাস, তাহলেই আমাদের কাজ শেষ। তাহলে এখানে এইচ এর জায়গায় লিমিটিং ভ্যালু 0 বসাবো। আচ্ছা, লিমিটিং ভ্যালু বসালে কি লিমিট দিতে হয় নাকি? না, লিমিটিং ভ্যালু যখন তুলে দিই তখন লিমিটটা উঠে যাবে। তাহলে কত হবে? a into 1 1 plus 0 by 2, ঠিক আছে, by 2 plus b 1 into b, এটাই মানে a by 2 plus b. This is our answer. ঠিক আছে, a by 2 plus b. দেখো এটা কিন্তু ডেফিনেট ইন্টিগ্রাল অঙ্ক। ঠিক আছে, লোকজন হয়তো ভুল ভাববে যে এটা কিসের অঙ্ক হয় বাবা। ওই ইন্টিগ্রেশনটাকে ইনভলভ করতে হবে, প্রপার্টি ইউজ করে। বুঝতে পেরেছো? বোঝা গেল না কেন? এই অঙ্কগুলো কিভাবে দেবে? অনেকের মনে কোশ্চেন আসতে পারে, স্যার এমনি যদি দিয়ে দেয় তাহলে আমি এমনি প্লেন ইন্টিগ্রেশন করে দিতে পারবো। প্লেন ইন্টিগ্রেশন করবো, করে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করবো। কি করে বুঝবো? না, একটা কথা লেখা থাকবে। কি কথা? বাংলায় থাকবে সংজ্ঞা থেকে পাই। সংজ্ঞা থেকে এর ইন্টিগ্রেশনকে বাংলা কি বলে? সমাকল করো। সংজ্ঞা থেকে পাই, এই কথাটা লেখা থাকবে। বলবে যে সংজ্ঞা থেকে সমাকল নির্ণয় করো। যারা ইংলিশ ভার্সনে পড়ছো তাদের জন্য ফ্রম ডেফিনেশন ফাইন্ড দ্য ইন্টিগ্রেশন অফ দিস। তাহলে এই যে ফ্রম ডেফিনেশন ইংলিশে আর সংজ্ঞা থেকে বাংলায়, এই দুটো ওয়ার্ড লেখা থাকলে আমরা এই প্রপার্টিটা ইউজ করব। এই কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ, হ্যাঁ, ওখানে হ্যাঁ বলো। এই মানে যেমন 2 মার্কসের 3 এর দাগের গুলো যে অর্ঘ, তোকে হোস্ট করলাম। অর্ঘ, হোস্ট করলাম তোকে। হ্যাঁ করুন করুন। স্যার বলছি যে ওই যোগফলে সীমারূপে নির্দিষ্ট মার্কস 2 এর যে মার্কস 2 এর 3 এর অঙ্ক যেটা আছে মানে এ তে, ওখানে যে সমাকলের সংজ্ঞা সাহায্যে মান নির্ণয় করো, ওইটা যেটা ছিল ওটা কি ওরকম ভাবে মানে ওইগুলো আমি দেখিনি মার্কস 2, আমি দেখে বলে দেবো। আমি আজকে হোমওয়ার্ক দেওয়ার সময় দেখে বলে দেবো। ঠিক আছে? না ওটা না মনে হয় বার আছে, তাই আপনাকে জিজ্ঞেস। ঠিক আছে, এরকম টাইপের দেখতে লাগছে। আমি দেখে বলে দেবো। লেখা হয়েছে সবার, মুছবো? লেখা হয়েছে। এটা জাস্ট স্টার্টিং করলাম, এরপরে 5টাই অঙ্ক ওর মধ্যে ঘুরিয়ে ফিরে আসে। ঠিক আছে, শুধু খেয়াল রাখবে বাংলায় সংজ্ঞা থেকে বলবে, ইংলিশে বলবে ফ্রম ডেফিনেশন। ঠিক আছে, ফ্রম ডেফিনেশন ফাইন্ড দ্য ইন্টিগ্রেশন, এরকম দিয়ে দেবো। বুঝবো? সবার হয়ে গেছে লেখা? বুঝবো? 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 সেটা তলায় কি লেখা a2 by plus b, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, একটু বড় লিখুন না। আর কত বড় লিখি? তাহলে এক একটা ওয়ার্ড অঙ্ক এক একটা বোর্ড
हाँ भैया। ओके, रिकॉर्डिंग चालू है गणेश वाला? हाँ भैया। দেখো এই টাইপেরই আরেকটা অঙ্ক, চলো पढ़ाची देखो इंटीग्रेशन फ्रॉम डेफिनेशन। ताले गणेश क्या समझे, इस प्रॉपर्टी को कहाँ यूज करना है, जब हमको बोलेगा तो फ्रॉम डेफिनेशन। ओके, फ्रॉम डेफिनेशन ये वर्ड अगर बोलेगा तभी हम लोग ये प्रॉपर्टी को यूज करेंगे, वरना नहीं। ठीक समझ है। गए? आप ये ना बोलो। हाँ भैया। ओके, नेक्स्ट অঙ্ক, এই প্রপার্টিকে বলি অঙ্ক 1 to 2 5x square dx 5x square dx from definition সংজ্ঞা থেকে নির্ণয় করো। হ্যাঁ হ্যাঁ, তুমি কি বলছো? 5 x cube by 3 আপার লিমিট ম্যাচ করো। কিন্তু এই ফ্রম ডেফিনেশন বলছে, ফ্রম ডেফিনেশন বলে কিন্তু ওয়ান দিনই করতে হবে। মনে করো কেউ ফ্রম ডেফিনেশন বলে দিয়েছে, তুই এমনি করে দিলি, এটা জিরো বসিয়ে দিবি। আচ্ছা দেখো, তাহলে যা নিয়ম সেটাই করবো আমরা, ঠিক আছে? কি নিয়ম কি বলো, কি বসাবো? a প্লাস আর x এর জায়গায় কি বসাবো? বিদিশা এসছো তো? বিদিশা x এর জায়গায় কি বসাবো? a প্লাস আর x এর জায়গায় a প্লাস আর এই কথাটা সবসময় মাথায় রাখবে। x এর জায়গায় a প্লাস আর ঠিক আছে? যেখানে এখানে x দেখবো সঞ্চয় চুপচাপ a প্লাস আর বসিয়ে। তাহলে a টু b সঞ্চয় এখানে a এর কাজ কি হচ্ছে? a টু b এর কাজ কি হচ্ছে? লোয়ার লিমিট 1 তাহলে বুঝবো, বুঝলাম। সবসময় মনে রাখবে x এর জায়গায় a প্লাস আর তাহলে কি হবে? লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r ইকুয়ালস টু 1 টু n হলো। এবার কি লিখবো এখানে কি লিখবো? f না a প্লাস r তো 5 ইনটু a মানে কি 1 প্লাস আর x স্কয়ার আছে, তাহলে কি হবে? পাওয়ার স্কয়ার। fx মানে হচ্ছে এই ফাংশনটা, কোনটা সেটা? 5x স্কয়ার। তাহলে x এর জায়গায় কি বসবো? a প্লাস আর তাহলে x এর জায়গায় a প্লাস a কত? a হচ্ছে 1 প্লাস আর তার হোল স্কয়ার কত? কারণ x স্কয়ার আছে। বুঝা গেল? বলো কে বুঝতে পারেনি বলো? এখানে আছে কে বুঝতে পারেনি? এমন কেউ আছো? বুঝতে পারোনি? এবার কি করবো? ভাঙবো এটা, তাই তো? ভাঙবো, তাই না? লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r ইকুয়ালস টু 1 টু n। পূজা বুঝতে পারছো? পূজা একই না বলো? হ্যাঁ স্যার। পূজা বললে না কেন যে শেষ হয়ে যাচ্ছে? তাহলে তো বলতে পারতাম। স্যার আমি আজকে ফোনে ক্লাস করছি তো, তাই এখানের মধ্যে টাইম দেখাচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এই 5টা তো কনস্ট্যান্ট, এই 5টা তো কনস্ট্যান্ট, 5টাকে লিমিটের বাইরে পাঠিয়ে দাও। হ্যাঁ, 5টা কনস্ট্যান্ট লিমিটের বাইরে পাঠিয়ে দাও। তাহলে কি কত হচ্ছে দেখো, দেবো। এবার আমরা এক এক করে দেবো, এখানে এক এক করে ভ্যালু বসাবো 1 থেকে n। তাহলে কি হবে ফার্স্টে? আচ্ছা তাহলে এখানে আর সামেশন কোথায় লিখতে হবে না, তাই না? তাহলে কি হবে? প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও 1 প্লাস h তার হোল স্কয়ার, 1 প্লাস h তার হোল স্কয়ার প্লাস তারপর 1 প্লাস 2h তার হোল স্কয়ার প্লাস ডট 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 আর কিছু লিখলাম না, 1 প্লাস nh তার হোল স্কয়ার। বলো কার আপত্তি? কারণ আপত্তি হয়েছে? বোঝা গেছে? হয়েছে? আচ্ছা এবার দেখো, এবার কাজ কি? এগুলোকে হোল স্কয়ার গুলোকে বের করব, আগে পরীক্ষা মতো না
লিমিট h টেন্ডস টু 0 h ইনটু 1 প্লাস h এর হোল স্কয়ার প্লাস 1 প্লাস 2h এর হোল স্কয়ার প্লাস ডট 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 প্লাস 1 প্লাস n এর হোল স্কয়ার। এই অবধি বোঝা গেছে সবার? আশা করি কোনো অসুবিধা নেই। উপরের লাইনটা মুছলাম, উপরের লাইনটা মুছলাম। ঠিক আছে, উপরের লাইনটা মুছলাম। তাহলে কত হবে? 5 ইনটু লিমিট h টেন্ডস টু 0 h ইনটু 1 প্লাস h এর হোল স্কয়ার কে ব্রেক করব, ভাঙো। এই স্কয়ার গুলোকে ভাঙো মোটামুটি ভাবে। তাহলে কি হবে? 1 স্কয়ার প্লাস 2h প্লাস h স্কয়ার, রাইট? এটা কি করব? প্লাস 1 স্কয়ার প্লাস 2 ইনটু 2h প্লাস 2h এর হোল স্কয়ার, রাইট? ঠিক আছে, a plus b whole square formula is equal to 2 plus b square plus dot 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 plus 1 square plus 2 into nh। ঠিক আছে, আমার n আর h টা অনেক সময় একরকম দেখতে লাগে। n আর h plus nh তার হোল স্কয়ার। বুঝা গেছে না? নাকি বলে এই অবধি বোঝা গেছে না? কে বুঝতে পারনি বলো, কে বুঝতে পারনি বলো, কে বুঝতে পারনি বলো। আচ্ছা, এখানে অর্ঘ, অর্ঘ, হ্যাঁ বলুন। এই 1 অ্যাড হচ্ছে কতবার আছে? n বার। তার মানে কত হচ্ছে? n। তাহলে 5 ইনটু লিমিট h টেন্ডস টু 0 h ইনটু 1, এখানে n বার আছে, তার মানে n হবে হলো। দেখো কিভাবে করছি আমরা, প্লাস এটা কিন্তু n, h ভাববে না বলো, n হলো। আচ্ছা, এবার দেখো এদিকে দেখো, এই লেখাটা এদিকে দেখো, 2h আছে এখানে আছে, এখানে 2 ইনটু 2h আছে। এইভাবে দেখতে পাচ্ছ 2h টা কমন, তাই না? তাহলে যদি আমরা 2h টাকে কমন নিয়ে ফেলি কোনোভাবে, তাহলে কি হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 আপ টু n টাইমস অবধি হয়ে যাবে না? ঠিক আছে, 2h কমন নিচ্ছে 1, 2h কমন নিচ্ছে 2, এরপরে কি হবে? 3, এরপরে এখানে কি হবে? 2h কমন দিলে n অবধি হয়ে যাবে, তাই তো? 2h টা কমন আছে, বুঝতে পারছিস না? পারছিস না বল। আবার ভালো করে তাকিয়ে দেখ, দাঁড়া এখন লিখি না, আবার ভালো করে তাকিয়ে দেখ। এখানে h স্কয়ার, এখানে 2h এর হোল স্কয়ার, তাহলে এবার এখানে কি হবে? কি হলো? 3h এর হোল স্কয়ার হয়ে গেছে। তাহলে বুঝতে পারছিস তো এখানে কোনটা কমন যাবে? h স্কয়ারটা কমন যাবে। যদি h স্কয়ারটা যদি কমন নিই, তাহলে ব্র্যাকেটে কি থাকবে? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস ডট 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 আপ টু n স্কয়ার। বল, বুঝতে পারলি? খুব ইজি, কিচ্ছু না। এখন তো মাথা ঢুকে যাচ্ছে। বলো কে বুঝতে পারছো? এই জায়গাটা গাঙ্গুলি বুঝতে পেরেছো? এই অনলাইনে যারা আছে সবাই বুঝতে পারছো কি পারছো না বলো? হ্যাঁ স্যার বুঝেছি। না বুঝতে পারলে বলো, কে বুঝতে পারো? কে বুঝতে পারনি বলো? বিদিশা বুঝতে পারলি না? কৌশলী, অন্বেষা? না স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কৌশলী? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। গাঙ্গুলি? হ্যাঁ স্যার বুঝেছি। পূজা? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, বুঝবো নিচের লাইনটা বুঝবো। 5টা কিন্তু বাইরে বেরিয়ে আছে। ছেলেরা সবাই বুঝতে পেরেছো? বিশাল বুঝে গেছে? হ্যাঁ স্যার। 5টা কিন্তু বাইরে আছে। দেখো এবার এবার কি কাজ? এবার তো খুব ভালো করে বুঝতে পারছো কি কাজ। 5 ইনটু লিমিট h টেন্ডস টু 0 h ইনটু কি হবে? n প্লাস 2h। আচ্ছা, এই জায়গায় কি ফর্মুলা ইউজ করবো?
ফর্মুলা লিখলাম না এইমাত্র, n ইন্টু n প্লাস ওয়ান হোল ডিভাইডেড বাই টু। আচ্ছা এই জায়গায় কি ফর্মুলা ইউজ করবো? এই জায়গায় এইচ স্কয়ার, এই জায়গাটায় কি ফর্মুলা ইউজ করবো? এইমাত্র লিখলাম না, কি লিখলাম? গুড, n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান হোল ডিভাইডেড বাই 6। ফর্মুলা ইউজ করবো, যে তিনটে ফর্মুলা বললাম ওই তিনটের মধ্যেই ঘোরাফেরা করবে, ওই তিনটের মধ্যেই ঘোরাফেরা করবে। লেখা হয়েছে, বলো এবার তো জানো সুমিত। আচ্ছা এখানে সাইকেল লিখতে হবে না, সাইকেল লিখতে হবে। NH টা কত বেরিয়েছে? বিদিশা NH টা কত বেরিয়েছে? NH 2 minus 1, that is 1। এইভাবে লিখে দেবে, সাইকেল লিখে দেবে ব্র্যাকেটে, ব্র্যাকেটে কিন্তু NH টা লিখে দেবে 2 minus 1, b minus n এর ফর্মুলা, লোয়ার লিমিট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট NH। তাহলে এবার কি কাজ আমাদের? এবার কি কাজ? হ্যাঁ, এবার এইচ টাকে মাল্টিপ্লাই করে সাজানো, যেন NH গুলোকে একসাথে আনা যায় আর এইচ বড় বড় জোর একটা সিঙ্গেল থাকে, ঠিক আছে? তো 5 ইনটু লিমিট h টেন্ডস টু 0, এইচ টা মাল্টিপ্লাই করো, তাহলে কি হবে বলো? NH হলো। আচ্ছা এবার এই এইচ টা মাল্টিপ্লাই হবে, দেখো এখানে তো অলরেডি NH রয়েছে, এইচ টা হ্যাঁ একটা ইনটু লিখে দেবো, তাহলে কি হবে? প্লাস 2 ইনটু NH ইনটু NH প্লাস H হোল ডিভাইডেড বাই 2। এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, প্লাস প্লাস হ্যাঁ H কিউব, এক্স্যাক্টলি H স্কয়ার সঙ্গে H স্কয়ার সঙ্গে H মাল্টিপ্লাই হয়ে H কিউব। এই H কিউবটা তিনটে ভাগে ভাগ হয়ে যাবে, তিনটের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। একটা হয়ে যাবে NH, একটা হবে NH প্লাস H, একটা হবে 2NH প্লাস H। হোল ডিভাইডেড বাই 6। সঞ্জয় বুঝতে পারছো না? বুঝতে পারবি বলো সঞ্জয়, সঞ্জয়, সঞ্জয় কি নেই? সঞ্জয় স্যার বলছি তো, শোনা যাচ্ছে না? না, হ্যাঁ বুঝতে পেরেছি। এই জায়গাটা বুঝতে পেরেছো? অনেক বুঝতে পেরেছো? অনেক বুঝতে পেরেছো? স্যার অনেক কঠিন লাগছে? অনেক কঠিন লাগছে নাকি? কোন জায়গাটা কঠিন লাগছে? না না কঠিন লাগছে না, ঠিকই আছে। লিখতে পারছো তো? লিখছো তো এগুলো? মানে কোন জায়গায় কি বসছে লিখছো তো? বুঝে বুঝে লিখছো তো? না বুঝে হ্যাঁ। বুঝে লিখছো? অসুবিধা হলে আমাকে বলো, অসুবিধা হলে আমাকে বলো, আমি আবার বলবো। ঠিক আছে, আচ্ছা এইটুকু ক্যান্সেল করে দাও। এবার এইচ এর জায়গায় বসাও 0 আর এইচ এর জায়গায় 1 বসিয়ে বলো কত হচ্ছে। বাইরে কিন্তু 5 মাল্টিপ্লাই হয়েছে, কত হচ্ছে? 35/3 বলছে ওরা, তোমরা করে বলো তো কত হচ্ছে? তোমরা করে জানো আমাকে কত হচ্ছে? হ্যাঁ 35/3 হবে। এসে নামগুলি এসছে ক্যালকুলেশন? হ্যাঁ স্যার 35/3। করেছো তো সত্যি? হ্যাঁ স্যার করেছি। কৌশালী করছি। और তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ স্যার হয়ে গেছে, এটাই বেরিয়ে গেছে। কে বললে? আমি
অনেক অনেক। আচ্ছা ঠিক আছে, সায়ন হয়েছে? হ্যাঁ স্যার এসছি। সায়ন, সৌম্যদীপ আজকে আর পাঠাতে পারবে না। সৌম্যদীপ আচ্ছা বাইরে দিলে চলো চলো, তাড়াতাড়ি করো, পরে আমাকে যাবো। অন্বেষা হয়েছে? দিশা? হ্যাঁ স্যার হয়ে গেছে। অর্ক? গৌরব? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। গৌরব? গৌরব নেই নাকি? হয়ে গেছে। বলতে এতক্ষণ লাগবে নাকি? এই জায়গায় ভ্যালুগুলো বসিয়েছো, এই জায়গায় ভ্যালুগুলো বসিয়েছো, এই জায়গায় ভ্যালুগুলো বসিয়েছো, আর এই যে জায়গায় জিরো। যখন লিমিট তুলবে তখন কিন্তু আর এই লিমিট দেবে না, ঠিক আছে? যখন লিমিট বসাবো মানে জিরো বসাবো তখন কিন্তু আর লিমিট দেবে না। তোমাদের অ্যান্সার 35/3 সবার হয়ে গেছে আশা করি। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, মুছলাম। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, মুছলাম।